15 জন আইপিএসকে পুলিশ পর্যবেক্ষক করে ভিন রাজ্যে পাঠানোর সিদ্ধান্তে রদবদল। বিধাননগর কমিশনারেটের সিপি মুরলীধরকে আপাতত যেতে হচ্ছে না ভিন রাজ্যে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি সৈয়দ ওয়াকার রেজা, তাকেও আপাতত যেতে হচ্ছে না। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, অর্থাৎ দুজন আইপিএসকে ভিন রাজ্যে পাঠানোর সিদ্ধান্তে আপাতত স্থগিত আদেশ দেওয়া হয়েছে। বাকি 13 জন আইপিএস তারা পুলিশ পর্যবেক্ষক হিসেবে ভিন রাজ্যে যাচ্ছেন। গতকালকে কিন্তু নির্দেশ আসে যে 15 জন আইপিএস অফিসারকে ভিন রাজ্যে তাদেরকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং সেই মর্মে নোটিফিকেশন এবং সেই মর্মে কিন্তু সেই আইপিএসদের কাছে সেই অর্ডারের কপি সেটা পৌঁছে যায়। এবং সেক্ষেত্রে বলা হয় যে কাউকে কেরালা, কাউকে তামিলনাড়ুতে পুলিশ পর্যবেক্ষক করা হয়েছে এবং তাদেরকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এবং সেক্ষেত্রে গতকালকে রাত্রিবেলায় তাদেরকে জানাবার পরবর্তীকালে তাই সেই 15 জনের তালিকায় ছিলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর, অন্যদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার সৈয়দ ওয়াকার রেজা। তাদেরকেও গতকালকে অর্ডার দিয়ে, যেটা সূত্রের খবর, গতকালকেই বলা হয়েছিল তাদেরকে তামিলনাড়ুতে পুলিশ অবজারভার করা হচ্ছে এবং সেক্ষেত্রে তাদেরকে অবিলম্বে তামিলনাড়ু যাওয়ার জন্য সেই নির্দেশ আসে। এর পরবর্তীকালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যেটা সূত্র মারফত জানতে পারছি যে এই দুই আইপিএস অর্থাৎ মুরলীধর এবং সৈয়দ ওয়াকার রেজাকে জানানো হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে তাদেরকে অবিলম্বে যে তামিলনাড়ু যাওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল সেইটাই কিছুটা রদবদল করা হয়েছে এবং বলা হয়েছে আপাতত তাদেরকে হোল্ড করা হচ্ছে এই অর্ডার, অর্থাৎ অবিলম্বে এখনই তাদেরকে তামিলনাড়ু যেতে হবে না সেই বিষয়ে কিন্তু তাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ দুই আইপিএস অফিসারকে বলা হয়েছে তাদেরকে এখনই তামিলনাড়ু যেতে হবে না। তাদের দুজনে যে পোস্ট হোল্ড করছিল, অর্থাৎ একজন হচ্ছে মুরলীধর, তিনি বিধাননগর কমিশনারের কমিশনার পদে হোল্ড করছিলেন, অন্যজন হচ্ছে শিলিগুড়ি কমিশনার পদে হোল্ড করছে সৈয়দ ওয়াকার রেজা। এই দুই আইপিএস তারা সেই নিজ পদে আপাতত সেই দায়িত্বেই থাকবে। বাকি 13 জনকে এখনো পর্যন্ত জানতে পারি তাদেরকে কিন্তু এই কেরালা বা তাদেরকে তামিলনাড়ু সহ বিভিন্ন জায়গায় যেখানে নির্বাচন রয়েছে সেখানে পুলিশ অবজারভার করে যাওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা এখনো পর্যন্ত বহাল রয়েছে। এই দুজনের ক্ষেত্রে এখন এই যে অর্ডার হয়েছিল সেটাকে কিছুটা হোল্ড করা হয়েছে বলে সেই দুই আইপিএসকে জানিয়েও দেওয়া হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। সরাসরি শোনাবো ভবানীপুরে প্রচারে এসে বিরোধী দলনেতা কি বলছেন। যার সেলফ কনফিডেন্স আছে সেই হচ্ছে ধর্মযোদ্ধা। আমার সেলফ কনফিডেন্স আছে, আমি স্বামীজির মন্ত্র নিয়ে চরৈবতী চরৈবতী বলে মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য, আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা, আমি জনগণের সঙ্গে থাকি। মানুষ পরিবর্তন করবে, নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিজেপির প্রার্থী আমাকে জেতাবে। আজ আপনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আপনার বিরুদ্ধে কতগুলো মামলা আছে জানার জন্য, এবার কি পুলিশ এটাও আটকাচ্ছে? পুলিশ কি সেখানেও? না, এটা আমাকে নমিনেশনের সঙ্গে দিতে হবে। কতটা প্রকাশ্যে কত গোপনে করে রেখেছে এটা ফর্মালিটি। ডিজি সাহেবকে চিঠি দিয়েছি, আমার কোর্টে মুভ হয়েছে, হাইকোর্ট বলবে দিতে, আমি নিয়ে নিব। আমার হলফনামার সঙ্গে দিতে হবে নন্দীগ্রামে এবং ভবানী। आज बांग्ला नववर्ष, आज हिंदू नववर्ष है, आज हिंदू नववर्ष है, इसलिए मैं आज शुरू किया है। मैं भारतीय हूँ, मैं हिंदू। ভাঙড়ে একজনের মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণে, ভোট শুরু হতেই বোমা বিস্ফোরণ। কম্পিটেন্ট ডিজি এডিজি এলো আছে, তারা দেখে নেবে, আমাদের বিশ্বাস তারা দেখে নেবে। শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছলেন ভবানীপুরের বিধানসভা যে কেন্দ্রের বিজেপি অফিস রয়েছে সেখানে বরণ করে ঢোকানো হচ্ছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। রাজ্যের বিরোধী দলনেতা ভবানীপুরে তিনি প্রার্থী হয়েছেন
বিজেপি দপ্তরে বরণ ডালা নিয়ে বরণ করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। একদিকে আপনারা দেখছেন যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী তিনি বিজেপির অফিসে এসে পৌঁছলেন, তাকে একেবারে বরণ করে অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। আর অন্যদিকে এই বিজেপি অফিসেরই উল্টো দিকে যেখানে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, একদিকে বিরোধী দলনেতা একেবারে উল্টো দিকেই বিজেপির পার্টি অফিস, সেখানে এসে উপস্থিত হয়েছেন, আর অন্যদিকে চলছে তৃণমূলের দেওয়াল লিখন। একেবারে দেখো, এই বিধানসভা নির্বাচনে যে ব্যাটল গ্রাউন্ড ভবানীপুর তা প্রথম দিন থেকেই ঠাওর করা যাচ্ছে। আমি তোমায় দেখাতে বলবো ছবিটা সন্দীপকে, যেখানে তৃণমূল যে সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা রীতিমতো এসে উপস্থিত দেওয়াল লিখনের কাজ তারা সম্পন্ন করছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন, তিনিও কিন্তু প্রচারে এসেছেন। আমি দেখাতে বলবো সম্পূর্ণ এলাকাটা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে বিজেপি তৃণমূল উভয় দলেরই রাজনৈতিক যে পতাকা, সেই পতাকায় ছেয়ে গিয়েছে। এবং তারই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যে বিষয়টা, তা হচ্ছে পুলিশি প্রহরায় চলছে প্রচার। আমি সন্দীপকে দেখাতে বলবো ছবিটা, যে রীতিমতো কলকাতা পুলিশের বাহিনী দুই তরফের রাজনৈতিক কর্মীদের মধ্যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু এই সম্পূর্ণ ভবানীপুরে দেখা যাচ্ছে যে এই চক্রবেড়িয়া অঞ্চলে যেখানে এই মুহূর্তে প্রচার চলছে দুই দলের, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের বাহিনী রয়েছে, তারা সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখছেন এবং তারই সঙ্গে তারা তত্ত্বাবধানে রয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে প্রচার সারছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করেছেন কর্মী সমর্থকেরা। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ পতাকা হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং আমি দেখাতে বলবো যে পাশাপাশি দুই যে ভবানীপুরের হাই ভোল্টেজ প্রার্থী, সেই দুই প্রার্থী হেভিওয়েট প্রার্থী, তাদের দুজনের নাম রীতিমতো দেখা যাচ্ছে, যেমন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর পোস্টার, সেই পোস্টার যেমন জলজল করছে, তার পাশেই একেবারে দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থেকে দাঁড়িয়েছেন, সেই দেওয়াল লিখনও কিন্তু সারা। এবং প্রথম দিন থেকেই যে এই ব্যাটল গ্রাউন্ড হতে চলেছে ভবানীপুর, তা ঠাওর করা যাচ্ছে এই জায়গাতে এসেই। কলকাতা পুলিশের যারা রয়েছেন, পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশের কর্মী, তারা এখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। অন্যদিকে দুই দিকের যখন প্রচার চলছে, স্লোগান শাউটিং চলছে, সম্পূর্ণ বিষয়টা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই বিষয়টাও কিন্তু তারা দেখছেন, খেয়াল রাখছেন। তবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি নিজে প্রচারে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তার কর্মী সমর্থকেরা, তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারাও কিন্তু দেওয়াল লিখন শুরু এবং সম্পন্ন করেছে, তুমি দেখতে পাচ্ছ। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।